হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আলোচনা করব রেসপিরেটরি প্রবলেম নিয়ে। আমাদের রেসপিরেটরি সিস্টেমের চারভাবে মেইনলি প্রবলেম হতে পারে, যেমন অক্সিজেন এন্ট্রান্স, এখানে সমস্যা; কার্বন ডাইঅক্সাইড এক্সিট ফ্রম লাং, এটাই সমস্যা। থার্ড হতে পারে অ্যালভিওলাইতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জে সমস্যা, মানে ভেন্টিলেশন প্রবলেম। চারে হতে পারে পালমোনারি ক্যাপিলারিতে যে ব্লাড সাপ্লাই হয় সেই ব্লাড সাপ্লাইয়ে সমস্যা, মানে পারফিউশন প্রবলেম। তো প্রথমে অক্সিজেন এন্ট্রান্সে যে সমস্যা লাংসে, এটাকে বলা হয় রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। রেস্ট্রিকটিভ লাং ডিজিজে লাং হচ্ছে মেইনলি স্ট্রাকচারের সমস্যা হয়, ছোটো হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়, শক্ত হয়ে যেতে পারে, বা চেস্ট ওয়ালে কোনো প্রেশার টিউমার দিয়ে বা অন্য কোনো কারণে চেস্ট ওয়াল প্রেশার এই কারণে হতে পারে। আবার অ্যামাইলয়েডোসিস, মানে অ্যামাইলয়েড নামক প্রোটিন লাংয়ে এসে জমা হয়ে লাংকে এক্সপ্যান্ড করতে দেয় না। অবস্ট্রাকটিভ লাং ডিজিজে আউটপুটে সমস্যা হয়, মানে এক্সপিরেশনে প্রবলেম। কোনো বাতাস যদি ভেতর থেকে বাইরে না যেতে পারে লাংস দিয়ে, যেমন এয়ারওয়ে যদি কোলাপস হয়ে যায় বা মিউকাস প্লাগ যদি এয়ারওয়ে কোথাও জমে যায়, তাহলে এর উদাহরণ হতে পারে সিওপিডি, অ্যাজমা। তিনে হতে পারে এক্সচেঞ্জে প্রবলেম আমাদের যদি এয়ার অ্যালভিওলাইগুলোতে এয়ারের বদলে ওখানে কোনো কারণে ফ্লুইড চলে আসে, যেমন নিউমোনিয়া ইনফেকশন হলে ওখানে মিউকাসিকেশন বেড়ে যায়, ফ্লুইড চলে আসে, বা কোনো কারণে পাস জমে যেতে পারে, বা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হলে ইডিমা যখন হয়, পালমোনারি ইডিমা, তখন হতে পারে। তখন এখানে অক্সিজেনও আসতে পারবে না এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে এক্সচেঞ্জও হবে না, এখানে ভেন্টিলেশনের প্রবলেম হবে। চারে আছে পারফিউশনের সমস্যা। যদি পালমোনারি ক্যাপিলারিতে যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সবসময় সার্কুলেশন হয়, এখানে যদি কোনো পালমোনারি থ্রোম্বাস বা অন্য কোনো কারণে এই পালমোনারি ক্যাপিলারিতে অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এখানে সরবরাহ পাবে না এবং ওই পরের অংশটুকুতে টিস্যু ড্যামেজ হয়ে যাবে। এখানে এগুলোকে বলা হয় পারফিউশন প্রবলেম। এইসব কারণে